বেইজিংয়ের সামরিক প্রদর্শনীতে চীন এমন কিছু অস্ত্র উন্মোচন করেছে যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে নেই। এই অস্ত্রগুলো কেবল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। চীনের সবচেয়ে প্রভাবশালী অস্ত্র হল DF-17 হাইপারসনিক গ্লাইড ভেহিকল। 2019 সালে প্রথম প্রদর্শিত এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় 5 গুণ বেশি গতিতে চলতে পারে এবং উড়ার সময় দিক পরিবর্তন করতে সক্ষম। DF-17 ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। বিপরীতে যুক্তরাষ্ট্র এখনও তার ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধে ব্যবহারের উপযুক্ত করতে পারেনি। চীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে এক্স রেইল গান, যা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে 60 কেজি ওজনের প্রজেক্টাইল মাস 7 গতিতে নিক্ষেপ করতে পারে। এই অস্ত্র 400 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে 6 মিনিটে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র 2021 সালে $500 মিলিয়ন খরচের পর রেইলগান প্রকল্প বাতিল করে দিয়েছিল, কারণ এটি খুব ব্যয়বহুল ও অপ্রায়োগিক ছিল। তৃতীয় অনন্য প্রযুক্তি হল LY-1 লেজার অস্ত্র সিস্টেম, যা ইলেকট্রনিক্স নিষ্ক্রিয় করতে এবং পাইলটদের অন্ধ করতে সক্ষম। এটি বিমানবাহী জাহাজে স্থাপনের জন্য ডিজাইন করা হয়েছে এবং নির্ভুল ধ্বংস ও ক্রমাগত আঘাতে সক্ষম। চতুর্থত, চীনের AJX-002 সাবমেরিন ড্রোন, যা 18 মিটার লম্বা এবং গোপন অভিযানে সক্ষম। এই মনুষ্যবিহীন সাবমেরিনটি পানির নিচে গুপ্তচর বৃত্তি ও নজরদারি মিশন পরিচালনা করতে পারে। পেন্টাগন স্বীকার করেছে যে হাইপারসনিক অস্ত্রে যুক্তরাষ্ট্র চীনের থেকে পিছিয়ে আছে। 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত আর্মি ও এয়ারফোর্সের হাইপারসনিক উন্নয়নে $15 বিলিয়ন বরাদ্দ করা হলেও যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিপরীতে চীন দাবি করছে যে তাদের হাইপারসনিক অস্ত্র আক্রমণের জন্য প্রস্তুত। রেলগানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র 2 দশকের গবেষণা ও $500 মিলিয়ন বিনিয়োগের পর প্রকল্প বাতিল করেছে। প্রধান সমস্যা ছিল অস্ত্রটির বিপুল শক্তি খরচ এবং ব্যবহারের সাথে সাথে নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। অথচ চীনের গবেষকরা দাবি করছেন তারা 120টি গোলা পরপর ছুটতে সক্ষম হয়েছেন কোনো সমস্যা ছাড়াই। রাশিয়ার কাছে কিনজাল ও জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকলেও ইউক্রেন যুদ্ধে পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কিনজাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। রাশিয়ার কাছে চীনের মতো উন্নত রেলগান বা লেজার প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে প্রযুক্তিগত ব্যবধান মেটাতে ব্যর্থ হয়েছেন। তার প্রশাসন চীনের কাছে এনভিডা H20 চিপ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে সহায়তা করবে। বিশ্লেষকরা এটিকে আমেরিকা চীনের হাতে AI প্রতিযোগিতায় জয়ের হাতিয়ার তুলে দেওয়া বলে অভিহিত করেছেন। চীনের মেড ইন চায়না 2025 পরিকল্পনা প্রযুক্তিগত ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, যেখানে বিপুল রাষ্ট্রীয় ভর্তুকি চীনের কোম্পানিগুলোর বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিলেও প্রতিরক্ষা বিশ্লেষকরা 2029 সালের মধ্যে এটি সম্পন্ন করার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। চীনের এই প্রযুক্তিগত এগিয়ে থাকা ইন্দো প্রশান্ত অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তন করছে। DF-27 ক্ষেপণাস্ত্র হাওয়াই, গুয়াম ও আলাস্কার অংশ পর্যন্ত আঘাত করতে সক্ষম। চীনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজের যুদ্ধক্ষেত্রে প্রবেশের ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। চীনের অনন্য অস্ত্র প্রযুক্তি DF-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এক্স রেইলগান, LY-1 লেজার সিস্টেম এবং বৃহৎ সাবমেরিন ড্রোন বিশ্ব নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেখানে এসব প্রযুক্তিতে পিছিয়ে বা ব্যর্থ, চীন সেখানে দ্রুত এগিয়ে চলছে। ট্রাম্পের প্রযুক্তি নীতির অংশগতি এই ব্যবধান আরও বাড়িয়েছে। আগামী দশকে এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।